আপনি যদি আপনার শত্রুকেও যদি এক সপ্তাহ সালাম দেন, সে উত্তর দেখ না দেখ, রাস্তায় দেখেন আসসালামু আলাইকুম, শুধু বিনয়ের সাথে দিবেন আসসালামু আলাইকুম ভাই আমার জন্য একটু দোয়া করবেন, এক সপ্তাহ করেন, সে এক সপ্তাহ পর হোক কিংবা গোপন হোক আপনার পক্ষে প্রশংসা করতে বাধ্য হবেই হবে। মক্কার ভুবনে নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে ইসলাম প্রচার করার প্রাক্কালে গভীর রাতে মক্কার গলি দিয়ে বের হতেন, আর একটু জোরে, এক ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। নবী রাহমাতুল লিল আলামিন সবকিছু ফেলে ওখানে চলে গেলেন, দেখলেন একজন কালো গোলাম হাবশি ওখানে কাজ করছে। ওই কাজ করতে দেখে নবীজি ওনার পাশে গিয়ে বসলেন, সবাই ঘুমাচ্ছে, এই ব্যক্তিটা কাজ করছে। নবী গিয়ে বসলেন, ভাই আপনি কান্না করছেন কেন? বলে যে ভাই কি আর বলবো, এমন একজন মালিক পেয়েছে তার মতো জালেম আর কেউ নেই, সারাদিন কাজ করায়, খাবারও দেয় না, আমার শরীর অসুস্থ, শরীর কুলায় না, সে আমাকে বলছে সারা রাতগুলো এই আটাগুলো পিষতে, সকালবেলা যদি না দেখে আমাকে মারের উপর মার দিবে, আমি এখন কি করব? আমিও তো একটা মানুষ। নবী রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিন যাকে আদম নবীও নবী মেনেছেন, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবীন, যাকে মুসা নবী ইমাম মেনেছেন, যাকে ঈসা নবী ইমামের তাজ মেনেছেন, যাকে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা বলে মেরাজ করিয়েছেন, সুবহানাল্লাহ। যে নবী হচ্ছেন নবীদের তাজ, ওই নবী যার ঘরের খাদেম আল্লাহ জিবরাইলকে বানিয়েছেন, সেই নবী ওই দাসকে গোলামকে বলছে, ভাই তুমি আরাম করো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। আপনি আমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নবী কাজ করে দিলেন, উনি আরাম করলো। এরকম অনেক দিন যাওয়ার পরে এবার যখন নবী আল্লাহর হুকুম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, বাকিটা আপনারা জানেন, শুধু স্মরণ করেই দেওয়ার নিমিত্তে বলা। নবী সম্পর্কে তারা একটা প্রপাগান্ডা শুরু করেছে যে নবী পাগল, নবী পাগল, নবী মজ্জুব, নবী আপনার জাদুকর, এরকম কিছু উদ্ভট কথা বলেছে। এই আওয়াজটা সেও শুনেছে। এবার নবী যখন এক রাতে ওনার কাছে গেলেন, উনি বললেন, ভাই তোমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে, সব জায়গায় একটা কথা শোনা যাচ্ছে মুহাম্মদ নামে নাকি একটা জাদুঘর বের হয়েছে, যার সামনে যে যায় সেই নাকি তার দলে যোগ দিচ্ছে, তো তোমাকে তো ভালো মানুষ মনে হয়, আমার অনেক উপকার করেছো, তোমাকে একটু সাবধান করে দিই, মুহাম্মদ থেকে একটু সাবধানে থাকিও, মুহাম্মদ থেকে তুমি সাবধানে থাকিও, মুহাম্মদ থেকে সাবধানে থাকিও। ওনার কথা শুনে নবীজি মুচকে হেসে বললেন, ভাই আপনি যার এই মুহাম্মদের কথা বলছেন, আমি সেই মুহাম্মদ। এবার সেই গোলাম বলে, শুনলাম কি দেখলাম কি, ওর জোর সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। মানুষ মুখে শুনলাম কি, এতদিন দেখলাম কি, আর শোনার দলিলের চাইতে দেখার দলিল মজবুত। এবার সেই গোলাম বলে, আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক আর না মানুক, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আর কষ্ট হচ্ছে আপনার? আচ্ছা, দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো যদি আপনারা অনুমতি দেন। ইসলামে অনেকগুলা যুদ্ধ হয়েছে কি হয় নাই? বদরের যুদ্ধ আছে, যুবকদের আওয়াজ লাগবে, আছে, উহুদের যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ আছে। আচ্ছা, যুদ্ধ কি কখনো ভালো কাজ? বলেন না ভাই, যুদ্ধ কি কখনো ভালো কাজ? যুদ্ধ কি কখনো কল্যাণের কাজ? তো নবী তো আসছেন রহমত হয়ে, যুদ্ধ করলেন কেন? আমাকে বলতে দেন। একটা কথা মনে রাখবেন, আমার নবী, আপনার নবী, আমাদের নবী নিজের পক্ষ থেকে একটা যুদ্ধও করে নাই। বজনে ঠিক হই দেন বুঝি, আবার বজনে হদুজুর যাতে হই ভুল হই দেখি ঠিক হই ফেলাই, আরেকজন হতে না হুন্দি ফাঁস তোরে শূন্যবারই ঠিক হইতেন না, ভোট দলীয় আছে। কথাটাকে বুঝার চেষ্টা করবেন। যুদ্ধ হয় কয় পক্ষে? দুইজনকে একসাথে শুরু করে নাকি যে কোনো একজন? আপনারাই বলেন। জামাই বউয়ের ভিতরে ঝগড়া হয়, সবাই দেখে যে ঝগড়া হয়েছে, শুরু তো কেউ না কেউ করছে। বদরের যুদ্ধকে অ্যানালাইসিস করেন, কাফেররা বের হয়েছে মক্কা থেকে, আপনার আমার নবী ছিল মদিনায়। ভাইয়া মনোযোগ, যারা আল্লাহর দয়ায় গিয়েছেন তারা দেখেছেন মদিনা শরীফ থেকে 70 মাইল দূরে বদর।
মনোযোগ আছে আপনাদের? আবু জাহেল গ্রুপ মক্কা থেকে বের হয়েছে, টার্গেট নবী। তো হামলা তো মদিনায় হওয়ার কথা। আল্লাহু আকবার, আমার নবী কত দয়াবান। এবার বলেন, যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে কে আগে বের হয়েছে, নবী না আবু জাহেল? নবী যে যুদ্ধের ময়দানে কেন গেলেন? এটার নাম হচ্ছে আত্মরক্ষা। হামলা আর আত্মরক্ষা বেশ কম আছে। আমি আপনাকে মারলাম, এটা হামলা। আপনি বাঁচার জন্য হাত দিলেন, আত্মরক্ষা। আরো জোরে বলেন না। হামলা আলাদা, আত্মরক্ষা। নবী যখন শুনলেন মক্কার আবু জাহেল গ্রুপ 1000 সৈনিক নিয়ে আমাকে টার্গেট করে আমাকে হামলা করার জন্য রওনা দিয়েছে মদিনা অভিমুখে, নবীজি বললেন, আমি মদিনায় থাকবো না, আমি এখান থেকে বের হয়ে যাব, আমি এখান থেকে বের হয়ে যাব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? বলে যে তাদের টার্গেট আমি। এখন আমাকে হামলা করতে গিয়ে স্বাভাবিকভাবে মানুষের ঘর ভাঙবে, আমি নবী সেটা পছন্দ করি না। আমার কারণে কারো ঘর ভেঙে যাক, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাকে হামলা করতে গিয়ে অনেক সময় মা বোনদের ইজ্জতের উপর হামলা করবে, আমি নবী সেটা চাই না। আমার কারণে কোনো মা বোনের ইজ্জতের মধ্যে আঘাত আসুক, আমি নবী চাই না। আমার কারণে কোনো একটা ছোট বাচ্চা আহত হোক। তো তাদের টার্গেট যেহেতু আমি মদিনা সেরে সামনে চলে যাচ্ছি, এবার তোরা আয়। নবী ওইখানে বদরে চলে গেলেন, ওরাও ওইখানে বদরের মধ্যে আসলো। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা কেন যাবেন? আপনি একা কেন যাবেন? আমি আবু বকর আছি না, আমি আবু বকর আছি না, আছি, আমি ফারুক আছি, আমি ওসমান আছি, আমি আলী আছি। ইয়া রাসূলুল্লাহ, 313 জন অল্প হলেও আমাদের প্রাণের কোনো মায়া নাই। ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যে আল্লাহ জান দিয়েছেন, ওই আল্লাহর নামে জান কুরবান করে দিব। চলে গেছেন বদরের অভিমুখে। তো হামলাকারী তারা, নবী হামলা করে নাই, নবী করেছেন প্রতিরক্ষা। সুবহানাল্লাহ, জোরে বলা যায়। আমাদের নবী হামলাকারী কখনো ছিলেন না। হুদায়বিয়ার সন্ধি যদি একটু পড়ালেখা করে বুঝতে চেষ্টা করেন, দেখবেন আমার নবী চেয়েছেন সমঝোতা, আমার নবী চেয়েছেন শান্তি, আমার নবী চেয়েছেন সবার অধিকার। নবী বললেন, মুসলমান হয়েছে তো কি হয়েছে, ইহুদিরও বাঁচার অধিকার আছে, খ্রিস্টানেরও বাঁচার অধিকার আছে, বৌদ্ধেরও বাঁচার অধিকার আছে, হিন্দুরও বাঁচার অধিকার আছে। তুমি শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখো, দাওয়াত দিতে পারো, তাও সুন্দর শব্দ, সুন্দর ভাষা, সুন্দর আচরণ দিয়ে, হামলা দিয়ে কাউকে যদি মুসলমান বানানো হয়, গলার উপর যদি কাউকে কালিমা পড়ানো হয়, নবী বলে তার কালিমা গ্রহণযোগ্য হবে না। কারণ ইসলাম ভয় দেখিয়ে আসার ধর্ম নয়, এটা প্রেমের ধর্ম। যেই আসবে 24 ঘন্টা দরজা খোলা আছে, মায়া নিয়ে প্রেম নিয়ে আসতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চাওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ।